অনিক দত্তের পরিচালনায় অনেক অ্যাডে কাজ করেছেন অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায়। তাই তো পরিচালকের এরকম পরিণতি তার ভাবতে কষ্ট হচ্ছে। অনিক দত্তের সঙ্গে কাজের অভিজ্ঞতা এবার জানালেন অভিনেতা ভাস্বর। আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে। জনপ্রিয় অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায় একাধিক অ্যাডে কাজ করেছেন তিনি। অনিক দত্ত পরিচালিত অ্যাডেও তাকে দেখা গিয়েছে। এবার অনিক দত্তর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা জাহির করলেন সামাজিক মাধ্যমের পাতায়। অভিনেতা তার দীর্ঘ পোস্টে লেখেন, অনিক দত্তের সঙ্গে আলাপ যতদূর মনে পড়ছে 1999 বা 2000। আমি একেবারেই নতুন। আনমোল বিস্কুটের অ্যাডের জন্য আমায় বাছলেন। আমার অপোজিটে সিনেমার নায়িকা অর্পিতা চ্যাটার্জি। ইন্দ্রপুরীতে শুট। আমি অফিস ফাঁকি মেরে পৌঁছেছিলাম। জীবনের প্রথম অ্যাড শুট, খুব টেন্স। ফ্লোরে ডাক পড়ল প্রায় বিকেল নাগাদ। অনেকদা বুঝিয়ে দিলেন কি করতে হবে, করলাম, হলো না। কয়েকটা এনজির পর বললেন বিজ্ঞাপনের কাজটা সবটাই চটজলদি করতে হয়। বিস্কুটে কামড় দিয়েই এক্সপ্রেশন চেঞ্জ করতে হবে। বার পাঁচেকের চেষ্টা হলো আর নতুন টেকনিকটাও শিখে নিলাম। এরপর রিমি সেনের সঙ্গে সানরাইজের অ্যাডেরও ডাক পেলাম। আমার মুখের একটা ক্যাচ লাইন ছিল, আমার তো সেই নড়তে পারি। খুব হিট করে গেল একটা। তার সঙ্গে লোকের ধারণা হয়ে গেল আমার সত্যিই নড়তে পারি। তৃতীয়বার কাজ করলাম সানরাইজ গুঁড়ো মশলার অ্যাডে 2020-তে। এবার দেখলাম খুব রেস্টলেস। সাধারণ ব্যাপার নিয়ে এত প্যানিক করছেন যে সেটে সবাই ভয় অস্থির। আমি কাজ করলাম, চলে গেলাম। সারাদিন বিশেষ কথা হয়নি, কিন্তু আমি ওয়াচ করছিলাম আর মনে হচ্ছিল ভেতর ভেতর খুব অস্থির কিছু নিয়ে। এরপর দেখা হলো তরুণ মজুমদারের স্মরণসভায়। তখনও জানি না, কিছু বছরের মধ্যেই whenever we meet he was always very nice to me. In fact, ভগৎ সিং এর অফার পাওয়ার পর ফোন করে আমায় কংগ্রাচুলেট করেছিলেন। বড় মাপের এক পরিচালকের এমন পরিণতি ভাবতে কষ্ট হচ্ছে। বুধবার দিন নিজের প্রাক্তন স্ত্রীর ছাদ থেকে লাফ দিয়ে মৃত্যুবরণ করলেন পরিচালক অনিক দত্ত। আজ অর্থাৎ শুক্রবার তার শেষকৃত্য সম্পন্ন হবে। অনিক দত্ত চলে গেছেন, তবে তার সঙ্গে কাজের অভিজ্ঞতা, তার অসাধারণ কাজগুলি থেকে গিয়েছে তার প্রিয়জনদের মনে। অনিক দত্তর পরিবার এবং তার প্রিয়জনদের জন্য রইল গভীর সমবেদনা। আমরা হলাম সিনে গসিপ। জুড়ে থাকুন আমাদের সঙ্গে, সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি।